আচ্ছা, গতকালকে আমাদেরকে বলা হয়েছিল চুক্তি লগ্নে, মানে যখন চুক্তি শেষ হবে ওই টাইমের মধ্যে যদি চাই ওরা কি করতে পারবে, মানে চুক্তি শেষ হয়ে গেলে তখন ওকিল নিযুক্ত করাটা কি জায়েজ। ওই পণ্যটা রাহানটাকে বিক্রি করার জন্য ওকিল নিযুক্ত করা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের পড়া দেখেন, ফাইন শুরিতাত ফি আকদির রাহানি ফালাইসা লির-রাহিনি আজলুহু আনহা ফাইন আজলাহু লাম ইয়ানাজিল ওয়াইন মাতার রাহিনু লাম ইয়ানাজিল। বলা হচ্ছে কি, ফাইন শুরিতাত যদি শর্ত করা হয় ফি আকদির রাহানি, রাহানের আকদের মধ্যে, এখানে শুরিতাত মানে ফাইন শুরিতাতিল ওয়াকালাতু, যদি ওয়াকালাতটাকে শর্ত করা হয় ফি আকদির রাহানি, বন্ধকের চুক্তির মধ্যে, মানে যখনই বন্ধক রাখা হয়েছে তখন ওয়াকালাতটাকে কি করা হয়েছে, শর্ত করা হয়েছে। আচ্ছা, ওয়াকালাতটাকে শর্ত করা হয়েছে মানে ওয়াকালাতটাকে শর্ত করছে মুরতাহিনে। মুরতাহিন বলতেছে কি, তুমি আমাকে জিনিসটা দিচ্ছ, ঠিক আছে, এটা তো আমার কাছে আমানত হিসেবে থাকবে। এখন কথা হচ্ছে যদি তুমি কোথাও চলে যাও, তোমাকে এরপর আমি যদি খুঁজে না পাই, আমাদের তো একটা মেয়াদ আছে, টাইম আছে, টাইমের পরে তোমাকে যদি আমি খুঁজে না দেয় আমি এটাও ব্যবহার করতে পারবো না, আবার আমি আমার মূল্যও পাবো না, এটা তো হতে পারে না। মুরতাহিন বলতেছে কি রাহেনকে, যে তুমি একটা শর্ত করে দাও যে কি যখনই উত্তীর্ণ হবে তখন আমি উকিল হব বা অন্য কেউ উকিল হয়ে এই জিনিসটি বিক্রি করে আমার মূল্য কী করবে, পরিশোধ করে দিবে। এটা কে বলছে? মুরতাহিনে। তার রাহিনে পারমিশন দিছে, রাহিন বলতে ঠিক আছে, এটা শর্ত থাকবে যে কি উত্তীর্ণ হয়ে গেলে আপনি বিক্রি করার জন্য ওয়াকালাত হবেন, অথবা তৃতীয় পক্ষ কেউ কী হবে, এটার জন্য ওকিল নিযুক্ত হবে, এটা শর্ত করে দিয়েছে। এখন দেখেন, ফালাইসাল্লির রাহিনী, এখন রাহেনের জন্য শর্ত করার পরে রাহেনের জন্য জায়েজ হবে না আজলুহু আনহা, আজলুহু ওই ব্যক্তিকে যাকে ওকিল করা হয়েছে, মানে মূলত হু মানে উকিল, এটা দমানান লুপ্ত আছে, রে বাক্যের মধ্যে দমানান কে আছে, লুপ্ত আছে। বলতেছে কি ফালাইসাল্লির রাহিনে, রাহেনের জন্য জায়েজ নাই আজলুহু ওকিলকে অপসারণ করা, আনহা আনিল ওয়াকালাত, ওয়াকালাত থেকে অপসারণ করে দেওয়া তাকে কি হবে না, জায়েজ হবে না। আচ্ছা, বলতেছে ফাইন আজালাহু, যদি সে অপসারণ করেও, মানে রাহেনে যদি অপসারণ করেও লাম ইয়ানাজিল, সে কি হবে না, অপসারিত হবে না। এবার বিষয়টা বুঝেন। প্রথম কথা হচ্ছে কি, যখন আকদের মধ্যে ওয়াকালাতটাকে শর্ত করছে, আমরা জানি শর্ত বিমান জ্বালাই সিফত, শর্ত বিমান জ্বালাই সিফত, এগুলো আমরা উসুল ফিকের মধ্যে পড়ছিলাম। ওই কোথায় কোথায় শর্ত এই মুআল্লাক করা যায় হুকুমকে, এখানে একটা ছিল শর্ত, আরটা ছিল কি সিফত বর্ণনা করা। সিফত বর্ণনা করার মাধ্যমে কি হয়ে যায়, শর্ত হয়ে যায়। বিষয়টা বুঝাইছে, এটাও শর্তের কায়েম মাকাম, এখানে উসুল ফিকের মধ্যে শর্তের কায়েম মাকাম করা হয়েছে এটাকে। তো এখানে যখন শর্ত করা হয়েছে সেটা তার সিফত হয়ে গেছে, আর সিফত মৌসুফ থেকে বাইরে যায় না, মৌসুফ যতক্ষণ থাকবে সিফত থাকবে। যতক্ষণ রাহানটা আছে, রাহানের সাথে শর্ত করা হয়েছে না, তার মানে রাহানের সিফত হয়ে গেছে। রাহান যতক্ষণ থাকবে ততক্ষণ কি থাকবে, ওয়াকালত থাকবে। রাহান যতক্ষণ থাকবে ততক্ষণ কি ওয়াকালত থাকবে। জাইদুনিল আলেমু বললে জাইদ যতদিন আছে এলম ততদিন আছে। আমার বিষয়টা বুঝতেছেন? জায়েদ থেকে এমটাকে কি করা যাবে না, বিচ্ছিন্ন করা যাবে না। বিষয়টা বুঝাই গেছে? অনুরূপভাবে এরকম জিনিসগুলো তো বলছে সিফতকে মৌসুফ থেকে কী করা যায় না, আলাদা করা যায় না। আর যখন শর্ত করা হয়েছে সেখানে হক ঢুকে গেছে, এখন মুরতাহিনের, কার হক ঢুকে গেছে, মুরতাহিনের হক ঢুকে গেছে। তো বলা হচ্ছে আমাদের জহরতুন নাইরাওয়ালা বলছে তোমরা কি দেখো না যে কি যখনই রাহান রাখা হয়, কি রাখা হয় রে, রাহান রাখা হয়, এটা তো কার শর্তে রাখা হয়েছে, মুরতাহিনের শর্তে। কার শর্তে রাখা হয়েছে রে, মুরতাহিনের শর্তে রাখা হয়েছে। তো বলা হচ্ছে যেহেতু এটা মুরতাহিনের শর্তে রাখা হয়েছে, কেন রাখা হয়েছে উনি বলতেছেন তোমরা কি দেখো না যে এটা মূলত রাখা হয়েছে ওয়াসিকাত, অর্থাৎ নির্ভরতা বাড়ানোর জন্য। বলে না কি বাড়ানোর জন্য, কারণ মুরতাহিনে নির্ভর করতে পারতেছে না কার উপর, রাহেনের উপর। সে যে তার হকটা আদায় করবে, এটা ওর কাছে আমানত হিসেবে আছে, ওর হকটাও আদায় করতেছে না। এরকম যখন নির্ভরতার দরকার আছে, জিয়াদতুল ওয়াসাকাতের জন্য, জিয়াদতুল ওয়াসাকাতের জন্য এই কাজটা করা হয়েছে না, কোনটা, ওয়াকালতটা। তাহলে যেটা জিয়াদতুল ওয়াসাকাতের জন্য করা হয়েছে, ওয়াসাকাতটা সিফত কি না, আমার কথাটা বুঝতেছেন? যতদিন পর্যন্ত আগ্দ থাকবে ততদিন কি থাকবে, সিফত থাকবে, মানে ওয়াকালত থাকবে। সুতরাং রাহেনে যদি তাকে কি করে দে, বাদ করে দে, তাও সেটা কি হবে না, বাদ হবে না। তো মুরতাহিনে করলে বাদ হবে, রাহেনে করলে বাদ হচ্ছে না কেন, এখানে মুরতাহিনের হক আছে। মুরতাহিনের কি আছে, এক তো সিফত, দ্বিতীয় তো মুরতাহিনের হক। মুরতাহিনে কেন করতে পারবে না, মুরতাহিনের শর্তটা দিছে। আর ওয়াকিলটা তো মুরতাহিন নিযুক্ত করে নাই, নিযুক্ত করেছে রাহেনে। ওয়াকিল নিযুক্ত, মুরতাহিনে তো বলছে নিযুক্ত করে দাও, নিযুক্ত করছে কি রাহেনে। তো আরেকজনের নিযুক্ত করা ওয়াকিল, আপনি কিভাবে অপসারণ করবেন? মুরতাহিনে শর্ত দিছে, মানে আমার মধ্যে রাহান করতে হবে, নয়তো আমাকে ওকিল করো,
নয়তো আরেকজনকে কি করো ওকিল করো। সম্পদ কার? রাহেনে। তো ওকিল নিযুক্ত করবে কে? মুরতাহিনে কি জন্য ওকিল নিযুক্ত করবে? মুরতাহিনে তো ঠিক আছে, মুরতাহিনের রেজামন্দি আছে, কিন্তু ওকিল ওকালতটার জন্য তো মুরতাহিনে কি দরকার নাই? অনুমতি দরকার নাই। বিষয়টা বুঝা গেছে? কারণ মুরতাহিনের দরকার তার হক, তার ঋণ বুঝে নেওয়া। কথাটা বুঝে গেছে? সে ওই বস্তুটার মাধ্যমে পাক অথবা কি বিক্রির মাধ্যমে পাক। বিষয়টা বুঝে গেছে? তো ওকিল নিযুক্ত করবে কে? রাহেনে। তো মুরতাহিনে পারতেছে না কেন? আরেকজন ওকিল নিযুক্ত করা ব্যক্তি আপনি কীভাবে অপসারণ করবেন? এই জন্য মুরতাহিনও পারবে না, রাহেনও কি তাকে কি করতে পারবে না? অপসারণ করতে পারবে না। তো বলতেছে কেন? হ্যাঁ, সে নিজে নিজেকে অপসারণ করতে পারবে না আর কি, মানে নিজেকে বিক্রি করা থেকে অপসারণ করতে পারবে না। বলো কি পারা যায়? মানে কোনো একটা কাজের মধ্যে মনে করেন আমি একজন ওই উকিলকে বানাবো, ঠিক আছে, তো তুমি পারবে তো, মনে করো যে কোনো একটা তুমি বলছো কি ওই আমাদের উসিফিকার মধ্যে আমরা পড়ছিলাম, তুমি একজন উকিল নিযুক্ত করছো কি আমার জন্য একটা দাসী নিয়ে আসো যার সাথে আমি অধি করবো, এরকম। তো তুমি তার সাথে ওকিলটা বাতিল করতে পারবে না, কারণ এখানে অন্য হক জড়িত নাই তো। আমি তো পারবো, তুমি পারবে তো। এখন এখানে তো অন্য হক আছে। মুরতাহিনের জন্য তুমি বলতেছো কি মুরতাহিনে যদি নিজে ওকিল হয়, এটা বলতেছো না? উকিল বানানো হয়, তাহলে রাহেনে পারতেছে না কেন? এখানে মুরতাহিনের হক আছে। আবার সাথে এটা আকদর একটা ওয়াসফ হয়ে গেছে, আকদর মানে চুক্তি দুই পক্ষে আছে, এই জন্য রাহেনে কি করতে পারতেছে না? ওকিলকে অপসারণ করতে পারতেছে না। আর মুরতাহিনে পারতেছে না কেন? মুরতাহিনটা নিযুক্ত করে নাই, এটা করছে কি রাহেনে। আর একজনের নিযুক্ত করা একটা ওকিল আপনি কিভাবে কি করবেন? অপসারণ করবেন। বিষয়টা বুঝেই তো, ওইখানে তো দুজনের হক না, ওইখানে তো শুধু আপনার হক। যা তোমাকে নিযুক্ত করছো, তুমি ওকিলকে নিযুক্ত করছো দেখি তোমার জন্য একটা দাসী আনার জন্য। ওকিল কি বলতে পারবে? ও আমি নিজেকে নিয়ে দায়িত্ব থেকে অবসান করে দিলাম। আশ্চর্য কথা না? ধরো না বলা থেকে নেই, তোমাকে আমি ওকিল নিযুক্ত যখন করছি তোমার সাথে আমি একটা কন্ট্যাক্ট করে নিয়েছি না, তোমাকে তো ফ্রি কাজ করাই নাই। তুমি টাকা পয়সা সব কিছু নিয়ে তুমি আমার নিজেকে নিয়ে অবসান কীভাবে করবা? বিষয়টা বুঝছো? এরপর দেখেন হ্যাঁ এটা কি কে যখনই শর্ত হয়ে গেছে আকদের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, এটা আকদের সিফত হয়ে গেছে। মনে করেন এরকম এখন আকদ হয় নাই, রাহেনে বলতেছে দেখি এটা বিক্রি করা হবে, মুরতাহিনে বলতেছে না আমি বিক্রির পক্ষে নাই, তখন তো আকদও হবে না রাহানও হবে না। আমার কথাটা বুঝেন নাই? যখন আপনি রাহেন, আপনি একটা জিনিসের জন্য ওকিল নিযুক্ত করতে যাচ্ছেন, আমি বললাম যে না ওকিল হবে না, আমি মুরতাহিন, আমি বললাম যে না ওকিল হবে না এটার, তুমি যদি না পারো জিনিসটাই আমি নিয়ে নিব, যে এখানে কোনো বিক্রির দরকার নাই, তখন তো এটা কি হচ্ছে না, হয়তো আকদরা নয়তো আমাদের মধ্যে সম্পন্ন হবে, নয়তো আকদয় হবে না। যখন সম্পৃক্ত হয়ে গেছে সিফত হয়ে গেছে, আকদ সিফত হয়ে গেছে, এরপর কার কাছে কোনো অধিকার নাই। এরপর দেখেন ওয়াইন মা তার রাহিনু লামিয়া নাজিল, যদিও বা রাহেন মারা যায় সে কি হবে না? ওকিলটা অপসারণ করতে পারবে না, কারণ রাহেন মারা গেলে তোর রাহেনের যতগুলো জিনিস আছে সেগুলো কার ওপর যাবে? রাহেন যদি মারা যায় রাহেনের ওয়ারেসের উপর যাবে না সব কিছু? কথাটা বুঝে না? কার উপর যাবে? চুক্তি যা আছে সবগুলোকে বহন করবে ওয়ারিসে। এখন বলতেছে তো কেউ ওয়ারিসের কাছে হক থাকবে, কারণ মানে ওয়ারিসের কাছে যখন চলে গেছে ওয়ারিস এখানে হক পাবে? বলো যেখানে রাহেনে পায় না হকটা সেখানে ওয়ারিসে থেকে পাবে? ওয়ারিস তো ফরা, যেখানে আসলে পায় না হক সেখানে ফরাই পাবে না। বিষয়টা বুঝে গেছে? তারাও পাবে না। এরপর দেখেন ওয়ালিল মুরতাহিনী, এখন মুরতাহিনের জন্য জায়েজ, লিমানি জায়েজ, লিল মুরতাহিনী মুরতাহিনের জন্য জায়েজ আই ইউতালিবার রাহিনা, সে রাহান কি করবে? মোতালাবা করবে, মানে যখন মেয়াদ উত্তীর্ণ হবে তখন রাহেনের কাছে বলবে আমার জিনিসটা কী করে দাও, দিয়ে দাও তুমি, এটা মোতালাবা করবে প্রথমে। যদি মোতালাবা করতে হতো তারপরে না দেয় তখন সে কোর্টে যাবে যে কি আমার কাছে রাহান ডাকছে, আমার দাইনটা সে কী করতেছে না, এখন আদায় করতেছে, যেটা রাহান ডাকছে আমি কী করতাম? কথাটা বুঝেন নাই? এটা তো আমার দরকার নাই, আমার মূল জিনিস আমার টাকা দরকার। তা আপনি সে কোর্টে যাবে, কোর্টে যখন দিছে বলছে কি ওয়াহ বিসাহু বিহি, ওয়াহ বিসাহু সে হাবস করবে, সে মানে কি এখানে সে মানে মূলত উদ্দেশ্য যে কাজী, এগুলো এবার লুপ্ত রাখতে হবে দে, কারণ তার কাছে বাঁধার কোনো কি নাই, অধিকার নাই। আমার কথা বুঝতেছেন না? মনে করেন চুরি করলে হাত কাটে না, হাত কাটবে কে? কাজী। ব্যক্তির কাছে অন্যজনে হাতকে দেওয়ার কোনো কি নাই, অধিকার নাই। তো যেখানে কাজী ইসলামিক রাষ্ট্র হবে না সেখানে হাতও কাটা যাবে না। বিষয়টা বুঝতেছেন? কারণ এগুলো কার হক?
কাজের কারণ আপনি করলে সীমা লঙ্ঘন করবেন, আপনি চাইবেন যেহেতু আপনারটা হক করে বেশি করে কাটে যাওয়ার জন্য। কথাটা বুঝাইছে? আপনার প্রতি কোনো কি আসবে না, রহম আসবে না। ও করলে ইনসাফ করবে, কারণ জিনিসটা উন নয়। বিষয়টা বুঝাইছে? এরপর ওই একটা কথা আছে না, ওই নবীজিকে নাকি ওই গাল দিলে তাকে নাকি ওই কি করতে হবে, কতল করতে হবে। তো এই এখন তো এই ইসলামী রাষ্ট্র নাই, তো এখন যদি না, সেটা তো ইসলামী রাষ্ট্রের সাথে একটা হচ্ছে ফুরুই মাসালা, ফিকের মাসালা, আর একটা হচ্ছে এতাকাদি মাসালা, দুটা জিনিস ভিন্ন। মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু যে হাদিসটা রয়েছে, এটা প্রত্যেক মুমিনের উপর আবশ্যক। কার উপর আবশ্যক? প্রত্যেক মুমিনের উপর আবশ্যক যে মান সাব্বা নবিয়ান, কারণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিবে? গালি দিবে। ওই যেমন আমরা ওখান থেকে দেখতে পারি যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হাদিসটা রয়েছে, যে সেখানের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন এই কাফের এসে গালাগালাজ করতেছে না, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ওকে গালি দেওয়ার জন্য বের হয়ে গেছে ভিতর থেকে, মানে উনিও গালি দেওয়া শুরু করছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহ ইয়া আয়েশা, মানে কি বলছে? এখন চুপ থাকো। তা এখন চুপ থাকো মানে এরকম বলে নাই তোমার গালি দেওয়ার কোনো অধিকারই নাই। আমার কথাটা বুঝাইছে? ওই টাইমে শুধু কি থাকতে বলছে? চুপ থাক, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে, আল্লাহ রসুলের সামনে কোনো কি চলবে না, গালিগালাজ চলবে না। এটা নবুয়তের খেলাফ এই কাজটা। বিষয়টা বুঝাইছে? এই জন্য ওই অবস্থার মধ্যে কি থাকতে বলছেন? চুপ থাকতে বলছেন। নয়তো এটা প্রত্যেক মুমিনের অধিকার, এটা তো উসুল এত কাদের বিষয় না, এটা হচ্ছে কিসের বিষয়? ফুরুই বিষয়। এরপর দেখেন ফুরুগুলো কায়েম করবে ইসলামী রাষ্ট্র। এরপর ওয়াহবিসাহু বিহি। এরপর দেখেন ইয়াহবিসাহু, ওই কাজী বন্দি করবে, হু ওই রাহেনকে, বিহি মানি বীর রাহান, রাহানের কারণে, বালির স্বভাব রাহানের কারণে কাজী চাইলে কাকে বন্দি করতে পারবে? রাহেনকে বন্দি করে রাখতে পারবে। বিষয়টা বুঝতেছেন? মানে যদি না আদায় না করে আর কি। এরপর ওয়াইন কানার রাহানু, যদি রাহানটি হয় ফি আদিহি, তার হাতে, ওই যদি রাহানটা তার হাতে হয়, ফালাইসা আলাইহি। এখন দেখেন রাহানটা তার হাতে হয় মানে ইয়াদিহি মানে ইয়াদিল মুরতাহিন। এর আগে মুরতাহিন আছে না? বলতেছে না? মুরতাহিন আছে না? বুঝতে হবে জমির মাঝে কার দিকে ফিরতেছে? মুরতাহিনের দিকে। আপনার মাসালা বুঝলে বুঝতে পারবেন। দেখেন ইন কানার রাহানু, যদি রাহানটা থাকে ফি ইয়াদিহি ইয়ানি ইয়াদিল মুরতাহিন, মুরতাহিনের হাতে যদি রাহানটা থাকে, ফালাইসা আলাইহি, তখন তার ওপর আবশ্যক নয়, ইয়ানি মুরতাহিনের উপর আবশ্যক নয়। ফালাইসা আলাইহি, মুরতাহিনের ওপর আবশ্যক নয়। আই ইউমাক্কিনাহু, সে তাকে ক্ষমতা দিবে, সে তাকে ক্ষমতা, ইউমাক্কিনাহু তাকে সক্ষমতা দিবে আর কি। সে তাকে সক্ষমতা দিবে মানে সে তাকে ক্ষমতা দিবে। তাকে মানে এখানে রাহেনকে, হুজুর তাকে মানে কাকে? রাহেনকে। মুরতাহিনের জন্য আবশ্যক নয় যে সে রাহেনকে সক্ষমতা দিবে। মিন বাইর রাহান, রাহানকে কি করতে? বিক্রি করতে। বিষয়টা বোঝেন নাই? হাত্তা ইয়াকদিয়াদ দাইনা, যতক্ষণ না কি পূর্ণ হয়, ঋণ পূর্ণ হয়। ওই দিকে তাকান। মনে করেন আমি মুরতাহিন, আমার কাছে একটা জিনিস রাহান রাখা হয়েছে, এখন আপনি কোনো কারণে আপনার ঋণটা আদায় করতে পারতেছেন না, কোনো কারণে আপনি আপনার ঋণটা আদায় করতে পারতেছেন না। আপনি আমাকে এ কথা বলতে পারবেন না যে আপনার কাছে যেটা আমি বন্ধক রাখছিলাম সেটা আমাকে দিয়ে দেন, আমি বিক্রি করে আপনাকে টাকাগুলো দিব। বিষয়টা বুঝেন নাই? আপনি রাহেন, আপনি আমাকে এ কথা বলতে পারবেন না যে আপনার জিনিসটা আমাকে দিয়ে দেন, দিয়ে দিলে আমি এটা বিক্রি করে আপনাকে আদায় করবো, ঋণ আদায় করবো। কারণ আপনাকে যদি আমি দিয়ে দিই তো আমার সিকিউরিটিটা কোথায়? আর আপনি যেগুলো এটা নিয়ে পালা যান। বিষয়টা বুঝেন নাই? এই জন্য বলতেছে যে মুরতাহিনের উপর আবশ্যক নয় যে যখন রাহানটা মুরতাহিনের উপর থাকবে, আমার কাছে থাকবে, ও যখন আমার থেকে চাইবে যে এটা আমাকে দেন আমি বিক্রি করবো, বলছে মুরতাহিনের উপর আবশ্যক নয় কাজটা যে আমি তাকে বাইয়ের জন্য কি দিব? সক্ষমতা দিব যে দাও তুমি এটা নিয়ে বিক্রি করো। তো এটা আবশ্যক নয় মানে চাইলে কি করা যায়? দেওয়া যায়, তবে দেওয়াটা কি নয়? আবশ্যক নয়। এখন রাহেন যদি বলে এটা তো আমার মাল আমাকে দিবে না কেন? বলছে না, আপনি আমার কাছে বন্ধক রাখছেন। বিষয়টা বুঝেছি? এটা তার জন্য কি নয়? আবশ্যক নয়। তো দেখেন এখন ফাইন বছর কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না ঋণ পূর্ণ করে। বিক্রির পারমিশন দিতে পারবে না, বিক্রির পারমিশন দেওয়াটা আবশ্যক নয় যতক্ষণ না কি পূর্ণ করে? ঋণ পূর্ণ করে। যদি ঋণ পূর্ণ করে দেয় তখন আপনি তাকে দিয়ে দেবেন, তুমি যা ইচ্ছে তাই করো। এখন কথা হচ্ছে ও তো গরিব হয়ে গেছে, কথাটা বুঝেন নাই? ও তো গরিব হয়ে গেছে, এই জন্য তো আমার জিনিসটা বিক্রি করতে যাচ্ছে। এখন আমি তাকে জিনিসটা বিক্রি করতে দিলাম না, তো সে ঋণ পরিশোধ কীভাবে করবে? আমরা তো জানি অনেক সময় বাইয়ের মধ্যে আমরা পড়ছিলাম যেখানে মূল্য আগে পরিশোধ করা হয়, পণ্য পরে দেওয়া হয়, বাইয়ে সালাম যাচ্ছে কিনা, সে পণ্যটার ক্ষেত্রে বাইয়ে সালাম করবে।
বিষয়টা বুঝতেছেন? 15 টাকার ক্ষেত্রে কী করবে? ভাই সালাম করবে, জিনিসটা গুণ বর্ণনা করে দিবে, ব্যাস এই জিনিসটা আমি রাহান রাখছি, তুমি টাকা দিলে আমি তোমাকে কি এই তারিখ এই টাইমের মধ্যে এখানে এনে দিব। টাকাটা নিয়ে কাকে দিবে? মুরতাহিনকে দিবে, মুরতাহিন টাকা বুঝে পাবে, এরপর তাকে রাহানটা দিয়ে দিবে। বিষয়টা বুঝাই গেছে? মাসলা হবে ভেবে এ দেখেন, ওয়াইন কদাহুদ দাইনু, যদি সে পূর্ণ করে, এই ওয়াইন কদাহু যদি পূর্ণ করে, বলেন না ওয়াইন কদাহু যদি সে পূর্ণ করে, তাকে মানে কাকে? মুরতাহিনকে। যদি রাহেনে পূর্ণ করে দে, মুরতাহিনকে আদাই না ঋণ, যদি রাহেনে মুরতাহিনকে ঋণটা পূর্ণ করে দিতে পারে, তখন কিলা লাহু, তাকে বলা হবে, লাহু মানে লিল মুরতাহিন, তখন মুরতাহিন, কারণ জিনিসটা কার কাছে এখনো মুরতাহিনকে বলা হবে, মানে কাজী মুরতাহিনকে বলবে জি সাল্লিম আর রাহনা, তুমি রাহানকে সুবর্দ করো ইলাইহি ইলার রাহেন, এখন রাহেনের কাছে রাহানটাকে কী করে দাও? সুবর্দ করে দাও। এরপর দেখেন ওয়াইদা বা আর রাহেনু, যদি রাহেনে বিক্রি করে, আর রাহনা রাহানটা, যদি রাহানটা কী করে? বিক্রি করে, বেগৈরি ইজনিল মুরতাহিন, কারণ অনুমতি ছাড়া, মুরতাহিনের অনুমতি ছাড়া যদি রাহানটাকে বিক্রি করে দে, তো বলতেছে কি ফালবাইউ মৌকুফুন, তখন বাইটা কি হবে? মৌকুফ থাকবে ইজিনের উপর, কারণ ওর ইজিন ছাড়া বিক্রি করে দিছে, দুইজনের হকের সাথে সম্পর্কিত। আমরা জানি মূল মালিকের অনুমতি ছাড়া যদি কোনো জিনিস ক্রয় বিক্রয় করা হয়, সেটা কি থাকে রে? আগে বলছিলাম মৌকুফ থাকে কার ইজিনের উপর? মূল মালিকের ইজিনের উপর, এটা আমরা আগে পড়ছিলাম। আর আগে একটা কায়দা আছে, ইজা তারদাল মানিউ, এই ঠিক আছে, ইজা তারদাল মানিউ, যদি মানে যে বাধাদানকারী, মানে কি? যে বাধাদানকারী সে যদি তারুজ করে, তারপর হচ্ছে কি ওয়াল বায়ে, এবং কি বিক্রেতা এবং বাধাদানকারী যদি কি করে? তারুজ করে, অথবা ইদা তারদাল মানিউ ওয়া সাহেবুল মাল, সাহেবের মাল এবং যদি মানে যদি কি করে? বাধাদান করে, তখন হবে ফায়ুকদ্দিমুল মানে, তখন মানে কি পাবে? প্রাধান্য পাবে। তো এখানে সাহেবুল মাল হচ্ছে কি? রাহেন, আর বাধাদানকারী হচ্ছে কি? মুরতাহিনের বাধাদানকারী না, এখন তো প্রাধান্য পাবে কি? মুরতাহিন, তার মানে মুরতাহিনের হক প্রাধান্য পাওয়ার কারণে এটা কি থাকবে? মৌকুফ থাকবে কার ইজিনের উপর? মুরতাহিনের ইজিনের উপর। এরপর দেখেন, হ্যাঁ এটা কি এটা তো মুরতাহিনের কাছে আছে না, তো মুরতাহিন থেকে নিয়ে আসছে না, সরাসরি বিক্রি করে দিচ্ছে, জিনিসটা ওর কাছে আছে, ওই পণ্য দেখানো ছাড়া জিনিস আগে বিক্রি করে ফেলছে আর কি, পণ্য নিয়ে ফেলছে আর কি, মানে চুক্তি করে ফেলছে, বিষয়টা বুঝেছি, সেটা মৌকুফ থাকবে। ওয়াইন আজা জাহুল মুরতাহিন, যদি ওই বাইটাকে, হু মানে বাই, যদি ওই বাইটাকে আজাজত দেখে আল মুরতাহিনে যা তখন সেটা কি হয়ে যাবে? বাইটা জায়েজ হয়ে যাবে। ওয়াইন কদাহুর রাহিনু, এখন বলতেছে দেখেন, ওয়াইন কদাহু যদি পূর্ণ করে, কদার ফাইল হচ্ছে রাহেন, যদি রাহেনে পূর্ণ করে দে, হু মুরতাহিনকে, যদি রাহেনে মুরতাহিনকে পূর্ণ করে দে, ওই রাহেন ফাইল বলছে তো, রাহেন যদি পূর্ণ করে দে মুরতাহিনকে, দায় না হু তার ঋণ জাজ আল বায়ু, তখন তো এমনো বাই জায়েজ, তখন আর অনুমতি নাই, দেওয়ার দরকার নেই, যদিও বা জিনিসটা কার কাছে থাকে? মুরতাহিনের কাছে থাকে, কারণ এটা ওর কাছে আর এটার হক নাই। এরপর ওয়াইন আতাকার রাহেনু, যদি রাহেনে আজাদ করে, ভালো করে বুঝবেন, যদি রাহেনে আজাদ করে দে আবদার রাহানের গোলামকে, নাফাজা ইত কুহু, তার ঋণও কি হয়ে যাবে রে? এই তার ইতিক মানে কি? তার স্বাধীনতাটা বাস্তবায়িত হয়ে যাবে, মানে বুঝেন নাই, আমি রাহান স্বরূপ আপনার কাছে একটা গোলাম রাখলাম, গোলামটা আপনার কাছে রাখলাম আমি রাহান স্বরূপ, কিন্তু আমি কি করছি এখানে? গোলামটাকে বলতেছে তুমি আজাদ, গোলামটার কাছে ছিল না আমার স্বরূপ, ওকে আজাদ করে দিয়েছি, বলছে আজাদ হয়ে যাবে সে। বলে কেন হুজুর? ও তো আরেকজনের কাছে আছে। আচ্ছা গোলাম কার? রাহেনের। তাহলে মানুষ সত্তাগতভাবে হচ্ছে হুর, স্বাধীন, তাহলে স্বাধীনতাটা হচ্ছে তার জাতগত অধিকার, মানুষের জন্য স্বাধীনতা হচ্ছে জাতগত অধিকার। যখনই কার থেকে? মালিক থেকে আন্তা হুরুন পাওয়া যাবে, সেটা ওই বললাম না আমরা সরি শব্দ, ইতিকের জন্য আন্তা হুরুনটা সরি শব্দ, আর তালাকের জন্য আন্তা তয়ালিকুন, বলে অন্য কিছু বললেও এটা কি হয়ে যাবে? বাস্তবায়িত হবে, কারণ এগুলো মানুষের কী অধিকার? যে মৌলিক অধিকার। অন্যভাবে স্ত্রীকে বিয়ে করার পরে স্ত্রীর কাছে স্বামীর মৌলিক অধিকার হচ্ছে কি দেওয়া? তালাক দেওয়া। কিছু বুঝতেছে না? তার কাছে কিনে নিয়েছেন কি হিসেবে? আপনাকে আল্লাহ কি দিয়েছে? আপনি তাকে মোহর দিয়েছেন না, আল্লাহ আপনাকে দিয়েছে কি? তালাকের অধিকার। তো তালাকের অধিকারটা হচ্ছে আপনার কি অধিকার? সত্তাগত অধিকার। এমনি বললে হয়ে যাবে, বললে বাস্তবায়িত হয়ে যাবে এটা।
তাহলে এই যখন আব্দুল যখন বলছে আন্তা হুরুন, সেটা কি হয়ে গেছে? স্বাধীন হয়ে গেছে, কারণ সে অন্যের হকের মধ্যে নয়। আপনারা তো জানেন যেখানে অন্যের হকও থাকে গোলামে মুশতারাকের মধ্যে পর্যন্ত আজাদ করা যায়, করা যায় না? শেয়ারে আমি আর জাওয়াদে মিলে শেয়ারও একটা কী করলাম, গোলাম ক্রয় করলাম, আমি চাইলে আমার অংশ আজাদ করে দিতে পারবো না? এটা আপনার আগে বলছেন। অথচ দেখেন শেয়ার যেগুলো থাকে সেখানে শেয়ারের মধ্যে বিক্রি পর্যন্ত করা অনেক সময় ঝামেলার মধ্যে পড়ে যায়, কিন্তু রাহানটা কি সাবেত হয়ে যাবে, কারণ রাহান মানুষের মৌলিকগত অধিকার, জাতগত অধিকার। এই জন্য যেখানে যেভাবে হয় রাহানটা কি হয়ে যায়, সাবেত হয়ে যায়, সরি ইদিকটা কি হয়ে যায়, সাবেত হয়ে যায়, কারণ এদিকটা হচ্ছে মানুষের কি অধিকার, সত্তাগত অধিকার। আপনার বিষয়টা বুঝতেছেন? এই জন্য বলতেছে ওইখানে কি হয়ে যাবে, আজাদ হয়ে যাবে। এখন যদি মুরতাহিনের কাছে আজাদ হয়ে যায়, হে কে মুরতাহিনের কাছে বসে থাকবে? কারণ ও বলবে আমি দেখো স্বাধীন, আমি এখন চলে যাব, বিষয়টা বুঝার নেই। তো যদি ও চলে যায় তাহলে দুঃখ বললো কি মাঝখানে করে মুরতাহিনে। তো এই জন্য কি বলতেছে দেখেন, আচ্ছা কাকা এটা হচ্ছে ওই দাসের ছেলে কি দাস হবে? দাসের ছেলে দাস। তো তো এই আমরা অনলাইন মানে এই সপ্তাহ যে যে রাখি তার মূলটা হচ্ছে স্বাধীন। রাহেনের ও বলতেছে যে দাসের ছেলে দাস কিনা, দাসের ছেলে 100% দাস। এখন কথা হচ্ছে দেখি সে সত্তাগতভাবে কি নিয়ে জন্মগ্রহণ করছে? দাস না, সে সত্তাগতভাবে সে স্বাধীন হয়ে জন্মগ্রহণ করছে। দুনিয়াতে আসার পরে কোনো একটা সিফতের সাথে মৌসুফ হওয়ার কারণে সে দাস হচ্ছে। বলে কি সিফত? সে গোলামের ছেলে। কথাটা বোঝেন নাই? ছেলে হিসেবে সে কি বলতেছে না, স্বাধীন। তার সাথে কোনো একটা সিফত যুক্ত হওয়ার কারণে সে এখন কি হয়ে যাচ্ছে, পরাধীন হয়ে যাচ্ছে। এটাও নুরা নুরা পাবেন আপনারা ইনশাল্লাহ। তো দেখেন কোথায় গেছে? আচ্ছা ফাইন কানাত দাইনু হালান। এখন দেখেন বলতেছে যদি ফাইন কানাত দাইনু, এখন আজাদ করে দিছে না? আজাদ করার পরে ওর তার গোলামের উপর অধিকার নাই, বলে না ওয়া গোলামের উপর অধিকার আছে? আমার কথাটা বুঝতেছেন না? গোলাম তো কি হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছে। এখন ও ঋণটা কীভাবে পরিশোধ করবে? বলছে ঋণের পরিশোধের টাইম যদি এখন হয়, মানে যখনই আজাদ করছে তখন কিসের টাইম? ঋণ পরিশোধের টাইম। তো এই জন্য বলতে ফাইন কানাত দাইনু হালান, যদি ঋণটা ওই অবস্থায় থাকে, মানে ওই অবস্থায় যদি ঋণটা নেওয়া সম্ভব হয়, তুলিবা কী করা হবে রে, তলব করা হবে বিয়াদাই দাইন। তুমি যদি গোলাম আজাদ করে দিচ্ছ, তুমি আমার ঋণগুলো এখন দিয়ে দাও, যদি হালার মধ্যে অবস্থার মধ্যে থাকে। এখন বলতেছে ওয়াইন কানা মুআজ্জালান, এখানে এবার তারা সেখানে এবার কাটছাট করছে, দিয়ে দাও। কোথায় কোথায় লিখছে এটা? তুলিবা বিয়াদাত দেন। এরপর বলতে দেখেন কোথায় আর এবার ফাইন কানার রাহিন। এখানে একটা কথা বলছে, এখানে আমাদের এই ইয়ার মধ্যে লোবাবের মধ্যে এটা নাই। দেখেন ফাইন কানার রাহিনু মুসিরান, সুন্দর কথা বলছে। যদি রাহেনে মুসির হয়, মুসির মান দেখেন ইয়াসরুন থেকে আর কি, মুইসিরুন থেকে মুসিরুন। যদি রাহেন মুইসির হয়, মুইসির মানে সে যদি ধনী হয়, মুসির তার মানে তার কাছে রাহানটা দেওয়াটা সহজ, রাহান দেওয়াটা সহজ। যদি বলতেছে রাহেন যদি কি হয়, বলে না মুসির হয়, ওয়াদ্দাইনু হালান, এবং ঋণও ওই অবস্থায় আদায় করতে হয়, তখন তুলিবা বিয়াদাই দেন। তখন তার কাছে কি করা হবে, চাওয়া হবে যে তুমি কি আদায় করো রে, কারণ ও সক্ষম আছে, ও ধনী ব্যক্তি। এখন ঋণ আদায় করার টাইম মুখে বলা হবে তুমি এখন কি করো, যেহেতু গোলাম আজাদ করে দিয়েছে এখন কি করো, ঋণ আদায় করে দাও। এরপর বলতেছে দেখেন তারপর কি বলা হচ্ছে, ওয়াইদা কানা মুআজ্জালান, মুআসসিরান একটা আছে না এরপরে, আচ্ছা আসবে। ওয়াইন কানা মুআজ্জালান, যদি সেটি আরও সময়ের সাথে সম্পৃক্ত হয়, সময়ের আগে কি করে দিছে, আজাদ করে দিয়েছে গোলাম, মানে বুঝেন নাই? মনে করেন আজ কয় তারিখ, 9 তারিখ, তাহলে বললাম ডেট হচ্ছে আদায় করার ডেট হচ্ছে 15 তারিখ, ঋণ আদায় করার ডেট কয় তারিখ, 15 তারিখ। আমি আজকে 9 তারিখ কী করলাম, আমার গোলামকে আজাদ করে দিলাম, বিষয়টা বুঝে নাই? তাহলে আমি তো এখন চাওয়ার অধিকার নাই, আমার চাওয়ার অধিকার আছে কয় তারিখ, 15 তারিখ, আবার ওদিকে গোলামটাও নাই। তো আমি এখন কী করবো বলছে, যদি মুআজ্জাল হয় তখন বলছে আখাজা মিনহু কিমাতাল আবদ, ওই ব্যক্তি যদি সক্ষম হয় তার থেকে আমি গোলামের মূল্য কী করে নিব, বুঝিয়ে। গোলাম একটা আমাকে দিছে না, এটা আজাদ করে দিছে, এটার মূল্য তার থেকে আমি কী করে নিব, বুঝিয়ে নিব। আমার কথাটা বুঝেন নাই? ওর মূল্য কী করে নিব, বুঝে নিব। ওর মূল্য কেন বুঝে নিব, ওর মূল্য আজকে 9 তারিখ বুঝে নিয়ে 15 তারিখ পর্যন্ত এটা আমার শরীর রাখবো আমি। বিষয়টা বুঝতেছেন না? এই ব্যক্তি আমার থেকে একটা গোলাম আজাদ রাখছে, আমার কাছে গোলাম একটা রাখছে না, গোলামের দাম মনে করেন 1 লক্ষ টাকা, তাইলে এই 1 লক্ষ টাকা আমার কাছে কি স্বরূপ আছে, বন্ধক স্বরূপ। এখন তার কাছে আমি যে টাকাগুলো পাবো বা যে পণ্যটা পাবো সেটার মূল্য আদায় করবে কয় তারিখ,
আমার কথাটা বুঝতেছেন? 15 তারিখ আদায় করবে, 15 তারিখ আদায় করবে। এখন ও তো গোলামটাকে আজকে 9 তারিখ স্বাধীন করে দিয়েছে, তা এখন আমার কাছে রাহান রাখার জন্য কিছু আছে? আমি তো গোলামটাকে ধরে রাখতে পারবো না, গোলামটা স্বাধীন হয়ে গেছে, রাহান রাখার জন্য কিছু নয়। এই জন্য বলতেছে ওই ব্যক্তি যদি ধনী হয়, কোনটা? রাহেন। রাহেন যদি ধনী হয় তাকে বলা হবে যে তুমি যে গোলামটা আমার কাছে বন্ধক রাখছিলে, এখন গোলাম তো চলে গেছে, এখন গোলাম পরিমাণ সম্পদ আমার কাছে আবার বন্ধক রাখো। কত তারিখ পর্যন্ত? 15 তারিখ পর্যন্ত সম্পদ আর কি, মানে ওই পরিমাণ সম্পদ বা ওর অন্য কোনো মাল, ওর দামের পরিমাণ আমার কাছে কি রাখতে হবে বন্ধ। কত তারিখ পর্যন্ত? 15 তারিখ পর্যন্ত। কারণ এখন চাইতে পারতেছে না ঋণ কেন চাইতে পারতেছে না? কারণ ঋণের সময়সীমা হচ্ছে কয় তারিখ? 15 তারিখ। বিষয়টা বুঝে গেছে? এটাই বুঝতে যাচ্ছি। এরপরে টাকা দিলে হবে, তো ঋণটা যদি বেশি হয় হুজুর টাকার চেয়ে, মানে মনে করেন আমরা তো জানি রাহান যেটা রাখছে সেটা দামে বেশি হতে পারে, কমও হতে পারে। মনে করেন আপনার থেকে আমি যে টাকাটা পাচ্ছি সেটা হচ্ছে যে 2 লক্ষ টাকার জিনিস, আপনি আমাকে গোলাম দিয়েছেন 1 লক্ষ টাকার, বন্ধক রাখছেন যে, কথাটা বুঝেন না? তখন কি আপনার থেকে আমি 2 লক্ষ টাকা রাহান রাখতে পারবো? গোলামের পরিমাণ মূল্য রাহান রাখতে পারবো, কারণ আমি এর আগে গোলামটাই রাহান রাখছিলাম। তারপর দেখেন এরপর বুঝি নাই, আবার বলো। ঋণের মূল্য যদি ওই ঋণের চেয়ে যদি কি হয়? ঋণের মূল্য ঋণের চেয়ে মানে মানে ঋণের চেয়ে যদি আব্দের মূল্য হ্যাঁ তো তাহলে তো যেটাই হোক, ও চাইলে বেশিও রাখতে পারে, চাইলে কম রাখতে পারে না রাহান, এগুলো তো মাসালা আগে গেছিল। ঠিক আছে, তো কথা তো তখন বেশিটা দিবে আর কি, বেশিটা ও তো আদায় নিতে পারবে না টাকাটা। কেন নিতে পারবে না? কারণ ডেট ছিল 15 তারিখের, 15 তারিখের আগ পর্যন্ত ওর কাছে আমানত স্বরূপ থাকবে। বিষয়টা বোঝা নাই, ও কথা বুঝতেছে না। আমি তো আমার ঋণ কত টাকা আদায় করতে পারবো? নির্দিষ্ট তারিখে, এর আগে আমার নেওয়ার অধিকার নাই তো। বিষয়টা বুঝেন নাই? ওই একটা তো এই কথা হচ্ছে যে মানে আমি তো মানে ওই টাকা তো মানে পরিশোধ করে দিচ্ছি না এক প্রকার 2 লাখ টাকা দিয়ে। ওর কথা বুঝছি আমি, পরিশোধ করে দিলেও তোমার কাছে দেওয়ার টাইম কয় তারিখ? এই জিনিসটা বাস্তবায়িত হবে ঠিক 15 তারিখ, এর আগে বাস্তবায়িত হবে না। আমার কথাটা বুঝতেছেন? ঠিক 15 তারিখে বাস্তবায়িত হবে। আপনি নিলে 15 তারিখে নিতে পারবেন, আপনার কাছে আদায় করলে 15 তারিখে আদায় করতে হবে, এর আগে আদায় করলে এটা আদায় হবে না। এরপর দেখেন তারপর কি বলতেছে দেখেন, হ্যাঁ এটা পড়া ফেরি না, ওইটা মুসিরান গেছিল তো এই জন্য এটা পড়া ফেরি। দেখেন আচ্ছা, ফাইন কানা মুয়াজ জানান, যদি এটা সময়ের সাথে কি হয়? সম্পৃক্ত হয়, তখন বলতেছে আখাজা মিনহু কিমাত আলাপ, তার থেকে গোলামের মূল্য কী করবে? রাহান স্বরূপ আদায় করবে। ফাজ ওই বলছে ফাজ ওইলাত রাহানান, সেটা হবে রাহান মাকান হুয়ানে মাকান আল আপ, গোলামের স্থানে। হাত্তা ইয়াহিল্লা দাইনু, যতক্ষণ না কি পূর্ণ হয়? ঋণ পূর্ণ হয়। এরপর দেখেন ওয়াইন কানার রাহিনু মুয়াসিরান, এখন বলতেছে রাহিন যদি মুসির হয়, ওসর মানে কষ্ট, বা যার কাছে ঋণটা দিতে কষ্ট হচ্ছে, এরকম যদি ব্যক্তি হয়, তাহলে বলতেছে কি কি বলছে? উস্তুস আব্দু, গোলামটাকে সাই করানো হবে। গোলামটাকে কি করানো হবে? সাই। গোলামটাকে সাই করানো হবে মানে গোলামটাকে বলবে যে গোলামটা এখন আজাদ হয়ে গেছে, গোলামকে বলবে তোমার উপর ও কিন্তু একটা বড় রহম করছে, ও কিন্তু গরিব মানুষ, ও কিন্তু কি মানুষ? গরিব মানুষ, তোমার প্রতি ও একটা বড় রহম করছে, তোমাকে আজাদ করে দিয়েছে ও গরিব হওয়া সত্ত্বেও। তুমি এখন একটা কাজ করো, যেহেতু তোমার উপর একটা রহম করছে, তুমিও তোমার কার উপর মণিপুরে একটা রহম করো, তোমারও মণিপুরে টাকাটা দিতে পারতেছে না, তুমি যতদিন পর্যন্ত টাকা দিতে না আবার ততদিন পর্যন্ত আমার কাছে থাকো। মানে তুমি তোমার মণিপুরে টাকাটা কী করো? আদায় করো। যেহেতু তোমার উপর একটা রহম করা হয়েছে, তুমি তার উপর কী করো? রহম করো। তো এটা বলবে, বলছে উস্তুসি আইয়াল আব্দু, গোলামটাকে কী করা হবে? বলে না সাই করানো হবে, মানে পাঠানো হবে। ফি কিমতিহি, ফি কিমতের মালিক, মালিকের কিমতের সাথে গোলামটাকে সাই করানো হবে, মানে দৌড়ানো হবে আর কি। তুমি দৌড়ে দিয়ে না, আমার টাকাগুলো আদায় করে দাও, মানে কাজ করে করে আমার টাকাগুলো আদায় করে দাও। তারপর তো এখন গোলামে আদায় করছে, দেখেন গোলামে আদায় করছে টাকা, এখন টাকাটাও আবার মনিবের কাছে ঋণ না, কারণ এখন মনিব নাই তো, এমনি গোলামে যায় ইনকাম করে সব কার? মনিবের। এখন তো সে কি নাই, গোলাম ধরতে গেলে সে মনি তার থেকে কি নিছে দে কর্জ। বিষয়টা বুঝে গেছে? এই জন্য বলছে কি ফাকদা বিহা দায়ী নাহু, তো ফাকদা সে কি করবে? আদায় করবে। এই বিহা মানি ওই কিমতের মাধ্যমে, ওই কিমতের মাধ্যমে আদায় করবে। দাইনুহু মানে দাইনুল মুরতাহিনের ঋণ কী করবে? আদায় করে দিবে। মালিকের ঋণ আর কি, মানে মুরতাহিনের যেটা ঋণ বাকি ছিল সেটা কী করে দিবে? আদায় করে দিবে। এখন দেখেন, অথবা মালিকের ঋণ কী করবে? আদায় করবে। এখন দেখেন ওয়াকাদালিকা, আচ্ছা তো এখন কি করবে? এটা পড়া ওয়াকাদাটা পড়াই। এখন দেখেন তোর ও কী করবে? মনিবের মাল কী করবে? আদায় করে দিবে। আদায় করার পরে
যখন মনিব সক্ষম হবে তার থেকে কী করবে, এই গোলামে গিয়ে বলবে তোমার জন্য তো আমি ঋণ ওদিকে পূর্ণ করছিলাম, এটা তুমি আমার উপর এহসান একটা করছো, তোমার উপর আমি তাৎক্ষণিক একটা কী করছি এহসান করছি, কিন্তু টাকাটা তোমার না, টাকা কি উঠছিল, পরবর্তী গিয়ে মালিক থেকে কি বুঝে নিবে, টাকাটা বুঝে নিবে, কথাটা বুঝে গেছে, এতটুকু থাকবে।